হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে ভিডিওটা একটু আলাদা ধরনের। আমি এখানে ড্রাইভিং লাইসেন্স কী করে করতে হয় তার সম্পর্কে কিছু ইনফরমেশন দেবো, আর ব্লগটাও তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আগে বাড়তে हैं। আবার রোদের যা তাপ, এখানে রোদের তাপে অস্থির। গাড়ি ফাড়ি দেখি, প্রাইভেট গাড়ি কোনো কিছু পাওয়া যায় কিনা ড্রাইভিং স্কুলে যাওয়ার জন্য। ওয়েট করছি এখানে। তো আমার রুম থেকে ড্রাইভিং স্কুল 25 কিলোমিটারের বেশি দূর ছিল, আর এখানে আমার বন্ধুর গাড়ি নেই, তো আমাকে প্রাইভেট গাড়ি করে যেতে হবে। আজকে টেস্ট আছে প্রথম, তো সেই জন্য ভাবলাম যে একটা ভিডিও করেই ফেলি তোমাদের সামনে, কেমন এক্সপিরিয়েন্স হয় জানাবো। তো যাই, আগে গিয়ে দেখি। স্কুলের দিকে হঠাৎ করে বেরোচ্ছি রুম থেকে, জাস্ট রেডি হলাম। তো এখানে পাবলিক ট্রান্সপোর্ট বাসে আমি উঠে পড়লাম। বাসটা ছিল ছোট মিনি বাস, আর এখানে তোমার ফুল এসি ছাড়া কিছু চলেই না। আর ড্রাইভিং স্কুলের জন্য প্রথমে আমার হয়েছে আই টেস্ট। এখানে আই টেস্ট করা হয়েছে। আই টেস্টে পাস হওয়ার পরে তারপরে আমি অনলাইনে অ্যাপ্লাই করেছি। তো আই টেস্টের জন্য আমাদের ইন্ডিয়ান মানিতে 2,500 টাকা মতো লেগেছে, আর অ্যাপ্লাই করার জন্য 10,000 টাকা মতো লেগেছে। আর আশেপাশের জায়গাগুলো দেখো কতটা সুন্দর, সত্যিই ভালো লাগবে। হ্যাঁ, এখানে এসে তো আমার খুব ভালো লাগছে। আমাদের ইন্ডিয়ার থেকে তো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর ব্যবস্থা, যাতায়াতের ব্যবস্থা খুব সুন্দর। তো এখানে বাস থেকে নামার পরে আবার আমাকে ট্যাক্সি করতে হয়, যেটা এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় মোটামুটি খোঁজখবর রাখলেই। তো সেই গাড়িতে উঠে পড়লাম। এবার ভাড়া নিয়ে কত ওখান থেকে আসলাম আমি প্রায় 20 কিলোমিটার বা 25 কিলোমিটার আসলাম। আমার নিল হচ্ছে 13 দিরহাম এখানে। আর এখান থেকে মাত্র 5 কিলোমিটার যাব, বলছে যে তোমার 15 দিরহাম লাগবে। মানে ট্যাক্সিতে অনেকটাই বেশি কস্টলি। তো তোমরা বলো ভিডিও কেমন লাগছে, আর কোন কোন ল্যাঙ্গুয়েজে বানাবে সেগুলো বলো, হিন্দি, বাংলা, ইংলিশ কিসে বানাবো তোমরাও বলে দাও ভাই। তো এখানে টাইম মতো আমি স্কুলের সামনে ঠিক পৌঁছে গেছিলাম। আর এখানে টাইম মানে টাইমের বেশি তুমি এদিক করতে পারবে না। তোমার টাইম যদি ওভার হয়ে যায় তাহলে অন্য কেউ করবে। আর এদিকে দেখতে পাচ্ছ ফুজারা স্কুলটা কি সুন্দর ডিজাইন করা, ঠিক আছে। আর এই যে সামনেটা, এখান দিয়ে এন্ট্রি করতে হয়। সামনে সব গাড়ি, একের পর এক গাড়ি আছে, এদের লাইন লাগানো, যেগুলো ট্যাক্সি, মানে এখান থেকে তুমি বাইরে গিয়ে করতে পারবে। তো এখানে আমি টাইম মতো পৌঁছে গেছি স্কুলের সামনে। দেখতে পাচ্ছি অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। এই গাড়িগুলো হচ্ছে প্রাইভেট গাড়ি। স্কুল থেকে বেরোনোর পর এই গাড়িতে করে আমরা আমাদের যে লোকেশান আছে সেই লোকেশানগুলোতে যাই, এবং এখান থেকে চার্জেবল, মানে টাকা নেয় ওরা। আর আজকে একটা তোমাদের ইনফরমেশান দিই, একটা ছোট ইনফরমেশানটা হলো, আজকে আমার এখানে এক্সাম আছে। আর এই যে এফএনডিআই লেখা হচ্ছে, মানে ফুজিরা ন্যাশনাল ড্রাইভিং স্কুল, এটা ঠিক আছে। তো ইনফরমেশানটা এটাই হলো যে আজকে আমার কম্পিউটার এক্সাম হবে, যেটা সিগন্যাল টেস্ট। থিওরি ক্লাস আমি করেছি, সেগুলোতে আমি পড়াশুনো করেছি, দিয়ে আজকে সেটা কম্পিউটারে এক্সাম হবে। কম্পিউটারে যদি আমি পাস করি তাহলে ওরা প্র্যাকটিক্যালগুলো করাবে, প্র্যাকটিক্যাল গাড়ি চালাতে দেবে, বুঝতে পারছো। তো থিওরি ক্লাসটা কিন্তু তোমাদের পাস করতে হবে, সিগন্যাল সম্পর্কে জানতে হবে, কোন সিগন্যাল কেমন দেয়, কোন সিগন্যাল হলে কী নাম তার, তখন গাড়িটার স্পিড কেমন করতে হয়, সব কিছু এখানে থাকবে। আর এই যে অফিসটার ভেতরে সবাই আমরা বসে আছি লাইন দিয়ে, দেখতে পাচ্ছ, ওয়েট করছি। যখন যার নাম আসবে সেই নাম অনুযায়ী এখানে তাদেরকে যেতে হবে। কম্পিউটারে এক্সাম নেবে। এখানে আমার 32টা 32 কোশ্চেন এসেছিলো, তার ভিতরে মিনিমাম 20 পেতে হবে। এই দেখো কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে লগ ইন করার পরে আমি এখানে এক্সামটা দিয়ে দিয়েছিলাম। আর এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে বাইরে আমি ওয়েট করছি গাড়ির জন্য। এখান থেকে আমরা শেয়ারে গাড়ির ভেতরে উঠবো এবং শেয়ারে 4-5 জন মিলে যাব। তো আমার সাইডে আশেপাশেও আরও অনেক লোকজন আছে, যার জন্য আমি কোনো কথাই বলতে পারছি না, চুপচাপ ক্যামেরাটা আমার মুখের সামনে ধরে রেখেছি। তো ওদেরও এক্সাম না হলে প্র্যাকটিক্যাল কিছু হয়েছিল। তো দেখতেই পাচ্ছ এই যে সমস্ত গাড়ি কুড়িগুলো সব আছে। আর আজকাল বেশি কিছু বলবো না, ড্রাইভিং সম্পর্কে পরের ক্লাসে বলবো বা পরের ভিডিওতে বলবো। তো এখন চলো টাটা বাই বাই, পরের ভিডিওতে আসছি আবার। তো সবাই লাইক সাবস্ক্রাইব করে রাখো।